মনে রাখবেন, খুব সেন্সিটিভ কথা, তামাম দুনিয়ার ক্যাবলা হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আপনার কি কোনো ক্যাবলা আছে? আমার আল্লাহ বলে আমারও ক্যাবলা আছে। আল্লাহ আপনি ক্যাবলা কে? আমার আল্লাহ বলে তামাম দুনিয়ার ক্যাবলা আমি আল্লাহ, আর আমার ক্যাবলা হচ্ছে মদিনাওয়ালা। যদি বলে সুবহানাল্লাহ। এই জন্য 10 মাঘ মাঝবান্ডার দরবার শরীফের মাইকে একটা গজল বাজছিল, অনেক বাতিলের মাথার রক্ত গরম হয়েছে, আমার কলিজা ঠান্ডা হয়েছে। অনেকেই পারেন গজলটা। গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারো কাবা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তো বলুন না, গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারো কাবা, নবীজির শোকেতে কাবা হয়ে আছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, শাফায়াতের কান্ডার, শাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো কোন বাতিল সম্প্রদায় রসুলের জাররা পরিমাণ শান কোনোদিন কমাতে পারবে? জাবান খুলে বলেন পারবে? ওই নবীর শানে যারা আক্রমণ করবে, অতুল্লিম বাদা যালিকা জানিম, তাদের বংশের ভিতরে ত্রুটি পাওয়া যাবে, অবৈধতার ঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু রসুল্লাহর বংশ এত পুত পবিত্র বিশ্বাসই করতে পারবেন না। হযরতে আদমকে বেটে শীষ, শীষকে বেটি ইয়ানাদ, ইয়ানাদকে बेटे कैनान, कैनान के बेटे मलाइल, मलाइल के बेटी यारद, यारद के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतवश्शिर, मुतवश्शिर के बेटे लामक, लामक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबर, आबर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुख, तारुख के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियास के बेटा ओद, ओद के बेटा अव्वा, अव्वा के बेटा अदनान, अदन के बेटे माइन, माइन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटा मुद्रिका, मुद्रिका के बेटा कदीमा, कदीमा के बेटा कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाब, फाब के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटा खिलाब, खिलाब के बेटा खुशी, खुशी के बेटा अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशम, हाशम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই হাত তুলে বলা যায় কি ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর শান কেউ যাররা পরিমাণ কমাতে পারবে? একটা নির্দিষ্ট সাবজেক্ট উল্লেখ করেছে শবে বরাতের গুরুত্ব। যদিও আমি আজকেও জিজ্ঞেস করেছি, বলেছি হুজুর মেরাজুন নবী নিয়ে বর্তমান যুগ উপযোগী আলোচনা করবেন, তারপরও সাবজেক্ট যেটা দিয়েছে অবশ্যই সাবজেক্টে টাচ করা এটা আমাদের দায়িত্ব। যেহেতু এই এলাকার মধ্যে এই সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন, সেই জন্যই তো সাবজেক্ট দিয়েছে। সেই জন্যে যেহেতু এখন মাহে রজব, রজবের মাস, সেই জন্যে আমরা যদি মেরাজুন নবী নিয়ে আধা ঘন্টা আর এই সাবজেক্টের উপর আধা ঘন্টা আলোচনা করি, আপনারা কি আমাকে ফেলে চলে যাবেন? না আপনাকে খুব কষ্ট পেয়ে যাবেন? তাহলে প্রথমে আমি যদি মেরাজুন নবী নিয়ে কথা বলতে চাই, অনেক আলোচনা শুনেছেন, কারণ 70 বছর যাদের বয়স, আমি গোলাম রাব্বানী কাশিমের মতো হাজার হাজার আলেম গিয়েছে, আমার থেকে তথ্যবহুল আলোচনা আপনারা ভালো জানেন। কিন্তু মেরাজ নিয়ে আলোচনা করার পরে আমি ছোট্ট একটা তথ্য দিয়ে আপনার মাথাকে বুঝাতে চাই যে আমার নবী দুনিয়াতে না আসলে আমরা সবাই মিথ্যাবাদী হতাম। দেখুন আমরা কালিমা শাহাদাত পড়ি, কি পড়ি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ আমার ভাইয়ারা, আপনি যদি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, চট্টগ্রাম আদালতে গেলে আপনাকে উকিল সাহেব যারা করবে, আপনি যে সাক্ষ্য দিচ্ছেন আপনি কি নিজ চোখে আল্লাহকে দেখেছেন? যদি বলে না দেখি নাই, তাহলে বলবে আপনার সাক্ষ্য রিজেক্ট করা হলো, বাতিল করা হলো। কারণ সাক্ষ্যের মূল শর্ত হচ্ছে আপনি দুই চোখে হাজির নাজির অবস্থায় দেখতে হবে। তো আমরা তো আল্লাহকে দেখলাম না, তাহলে দুই চোখে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার কেন জানি মনে হয় আমরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, মিথ্যা সাক্ষ্য দিচ্ছি। আমার আল্লাহ বলে হ্যাঁ, তোমাদের সাক্ষ্য নিশ্চিতভাবে মিথ্যা হতো, শুধু একজনের কারণে তোমরা বেঁচে গিয়েছ। আল্লাহকে আমার আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার বন্ধুকে আমি মেরাজে নিয়ে একমাত্র আমার বন্ধুকে আমি দিদার দিয়েছি কাবা কাউসাইনি আও আদনা। মুসা কালিমুল্লাহ 1000 বার বলেছে আল্লাহ দেখতে চায়, দেখতে চায়। আমার আল্লাহ বলে খবরদার, দেখা যাবে না। কিন্তু আমার বন্ধুকে আসমানে উঠিয়ে নিয়ে একমাত্র আমার বন্ধুকে আমি দিদার দিয়েছি। আমার বন্ধু যদি আমাকে না দেখতো, তাম দুনিয়ার সাক্ষ্যগুলা মিথ্যা 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 হতো। আমার বন্ধুর কারণে তোমাদের সাক্ষ্যগুলো আমি আল্লাহ সত্যায়িত করে দিয়েছি। জোরে বলে সুবহান। যে নবীর কারণে আমরা সত্যায়িত হলাম, ওই সরকারে মদিনাকে যদি না চিনে কিচ্ছু করার থাকবে না। তবে প্রথমে আমরা বলি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যে কোনো ঘটনা আমি যদি আপনাদেরকে বলি, বলার পরে বলবো বাবা বলুন তো সুবহানাল্লাহ, তখন আপনারা সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আল্লাহ প্রথমেই সুবহানাল্লাহ বলে। আল্লাহ ঘটনা কি? আমার আল্লাহ বলে দুনিয়ার ঘটনা আশ্চর্য, এই জন্য পরে সুবহানাল্লাহ বলো। কিন্তু আমি যে ঘটনা রাসূলুল্লাহর মেরাজের বর্ণনা করব, এটা দুনিয়ার সব আশ্চর্যকে ডিঙ্গিয়ে যাবে। এজন্য প্রথমেই সুবহানাল্লাহ শব্দ দিয়া ইঙ্গিত করে দিয়েছি। কারণ আমার রসুল রাতের কিছু অংশের ভিতরে 27 বছর অতিক্রম করে ফেলবে। তুমি চিন্তা করবা কিভাবে সম্ভব? এই যে আমি আল্লাহর কাছে অসম্ভব যে শব্দটা, এই অসম্ভব শব্দ থেকে আমি আল্লাহ সুবহান পবিত্র, জোরে বলি সুবহান। এরপর আমার আল্লাহ বলেন আসরা। আসরা শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করা, আবার সফর শব্দের অর্থ ভ্রমণ করা। আল্লাহ আপনি সফর না বলে আসরা কেন বলেছেন? আমার আল্লাহ বলে সফর শব্দ ব্যবহারের দিনে সফর করার জন্য। কারণ তোমরা মুসলমান মানুষরা তোমরা রাতের বেলায় সফর করতে পারো না। কারণ তোমরা রাতের বেলায় অন্ধকার সমুদ্র দেখো না, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, এভারেস্টের পর্বত দেখতে হলে তোমাদের সূর্যের আলো লাগবে। সূর্যের আলো ছাড়া সফর করতে পারো না। কিন্তু আমার বন্ধুকে আমি দিনে সফর করাই নাই, রাতে করিয়েছি। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আমার বন্ধুর জন্য সূর্যের আলো প্রয়োজন নাই, চন্দ্রের আলো প্রয়োজন নাই। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে এ চাঁদ তু চমকতা হে, এ তেরে ধুল হে, তু বি মেরে হুজুর কা কদমোं की ধুল হে। আরে চন্দ্র সূর্য এইগুলার মুতাজ্জ আমার নবী নয়। চন্দ্র সূর্যের দিকে নবী আমার তাকাবে না, কারণ চন্দ্র সূর্যকে আমার আল্লাহ রাসূলুল্লাহর কদমের ধুলো দ্বারা বানিয়েছেন। জুড়ে বলি সুবহান। এবার লাইলান, রাতের কিছু অংশের ভিতরে তাফসিরে মাযহারের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, ওই রাতের কিছু অংশের ভিতরে রাসূলুল্লাহকে আল্লাহ 27 বছর সফর করিয়েছেন। আপনি রাউজানের ভাইদের মাথায় এটা খেলবে না। রাতের কিছু অংশের ভিতরে 27 বছর আবার যায় কিভাবে? কিন্তু তাফসির কারকগণ বলে শোনো, তোমাদের প্রত্যেকের ঘরেই তো এক একটা ঘড়ি আছে, ওয়াচ আছে। ঘড়ির ভিতরে দেখবে বড় একটা ব্যাটারি থাকে। তুমি যদি ঘড়ির ঘন্টার কাঁটাটা 12টার মধ্যে রেখে তুমি ব্যাটারির 2টা ঠাস করে বের করে ফেলো, তুমি 20 বছর পরে এসেও দেখবা যে ঘড়ির ঘন্টার কাঁটা 12টার মধ্যেই পড়ে আছে। কারণ কি? কারণ ঘড়ির ব্যাটারি মানে জানটা তুমি খুলে ফেলেছ। ঘড়ির যখন জান খুলে ফেলেছ, ঘন্টার কাঁটা যেখানে আছে 50 বছর পর এসে দেখবা সেই ঘন্টার কাঁটা সেইখানে আছে। ঘড়ির যেমন জান খুললে ঘড়ি স্টপ হয়ে যায়, তামাম দুনিয়ারও একটা জান আছে। আল্লাহ তামাম দুনিয়ার জানকে, তামাম দুনিয়ার প্রাণকে আমার আল্লাহ বলে তামাম দুনিয়ার জান হচ্ছে মদিনাওয়ালা নবী। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে আমি যখন আসমানে উঠিয়ে নিয়েছি, তামাম দুনিয়া আমি আল্লাহ স্টপ করে দিয়েছি। তামাম দুনিয়ার গাছপালা, তরু লতা, খাওয়া দাওয়া সব আমি আল্লাহ এক এক করে স্টপ করে দিয়েছি। আবার যখন 27 বছর পরে আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করলাম, তামাম দুনিয়ার জান ফিরিয়ে দিয়েছি। তামাম দুনিয়া 27 বছর পরে আবার চলমান শুরু করলো। জোরে বলে সুবহান।
এরপর লাইলাম মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, শুনেছি মেয়ারাজ হয়েছে প্রথম আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লামকান। কিন্তু আল্লাহর বলে যে মসজিদে হারাম থেকে আকসায় এতটুকু কেন? আল্লাহর হাবিব বলে এই আয়াতটি কখন নাজিল হয়েছে জানো? রাতের অন্ধকারে মেয়ারাজ করে পরের দিন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা আমাকে জড়িয়ে ধরল, মোহাম্মদ সত্যি করে বলো তুমি নাকি মেয়ারাজে গিয়েছ, কতটুকু সফর করেছ? আমার রসুল চোখ বন্ধ করে চিন্তা করলেন, আমি যদি আবু জাহেলকে বলি প্রথম আসমানে গিয়েছি, প্রথম আসমান সে কি জিনিসকে সে কি বুঝতে পারবে? তার জ্ঞান কি প্রথম আসমান পর্যন্ত আছে? আমি চিন্তা করলাম আবু জাহেলকে কতটুকু বললে আবু জাহেল বুঝবে। আমি দেখলাম আবু জাহেল মাঝে মাঝে মক্কা থেকে দামেস্কে, সিরিয়া, ফিলিস্তিনের জমিনে ব্যবসায়িক কাজের জন্য যায়, যেটা মক্কা থেকে ফিলিস্তিন যেতে প্রায় 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত সময় লাগে। আমি বললাম আবু জাহেল আমি ফিলিস্তিন পর্যন্ত সফর করেছি রাতের কিছু অংশের ভিতরে, যেখানে 3 মাস সময় লাগে। আবু জাহেল তো চোখ বড় করে ফেললো। কিছুক্ষণ পরে মাওলা আলী বলে, নবী আপনি মেয়ারাজ গিয়েছেন, কতটুকু গিয়েছেন? আমার নবী চোখ বন্ধ করে বলে, আমি দেখলাম মাওলা আলীর জ্ঞান হচ্ছে প্রথম আসমান পর্যন্ত। আমি বললাম আমি প্রথম আসমানে গিয়েছি। কিছুক্ষণ পরে হযরত ওসমান বলে, নবী আপনি কতটুকু গিয়েছেন? আমার নবী বলে, আমি দেখলাম ওসমানের জ্ঞান হচ্ছে সপ্তম আসমান পর্যন্ত। আমি বললাম সপ্তম আসমানে গিয়েছি। কিছুক্ষণ পরে উমর ফারুক বলে, নবী কতটুকু গিয়েছেন? আমার নবী বলে, আমি দেখলাম ফারুক আজমের জ্ঞান হচ্ছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আমি বললাম সিদরাতুল মুনতাহা গিয়েছি। সিদ্দিক আকবর এসে বলে, নবী কতটুকু সবর করেছেন? আমার নবী বলে, আমি দেখলাম সিদ্দিক আকবরের জ্ঞান হচ্ছে লামকান পর্যন্ত। আমি বললাম লামকানে গিয়েছি। আমার নবী বলে, আমি চোখ বন্ধ করে যার জ্ঞানের পরিধি যতটুকু তাকে ততটুকু জানিয়েছি। নবী এই জ্ঞানের পরিধি শিখলেন কোত্থেকে? আমার নবী বলে, আর রহমান আল্লামাল কোরআন, তামাম দুনিয়ার জ্ঞানের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু গোটা পৃথিবীর সমস্ত জ্ঞানের মালিক হচ্ছি আমি মদিনাওয়ালা। জোরে বলি সুবহান। ওই নবীর পক্ষে কথা বলার কারণে আমাদেরকে গরম সুন্নি বলে গালি দেয়। তা আমরা যদি গরম সুন্নি হই নবীর পক্ষে কথা বলার কারণে, নবীর বিরুদ্ধে কথা বলার কারণে তোমরা হচ্ছ ওহাবি, ওহাবি, ওহাবি। এই জন্য মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মাঝে মাঝে একটা ডায়লগ বলে, অনেকের মুখস্থ আছে, আমি তো বালা না বালা লইয়া থাইকো। তো আমিও মাঝে মাঝে বলি ওহাবি বালা না সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক কিনা? কোরআনের কথাগুলো একটু সাউন্ডটা আর একটু মনিটর দাও। সাউন্ডটার নাম কি? মদিনা মাইক সার্ভিস। অত্যন্ত কিউট, স্মার্ট, ফ্যান্টাস্টিক সার্ভিস। যে কোনো মাহফিল, উরুস, বিবাহ অনুষ্ঠানে এই সাউন্ডটা আপনারা ব্যবহার করতে পারেন। আল্লাহ তার রিজিকের মধ্যে কোটি গুণ বরকত দান করুক। সবাই বলি আমিন। পাবলিসিটি করে দিয়েছি, এবার সাউন্ড একটু হালকা উঠে দাও কেমন? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। আপনি কি ভয় পাচ্ছেন? কি আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে? আমার গাড়ি কি ভেঙে ফেলবে? মন থেকে বলুন সুন্নি পড়েছে খুশি নাকি বেজার? না জবান খুলে খুশি না বেজার? 2 হাত তুলে আল্লাহকে দেখান খুশি না বেজার? তাহলে এক আওয়াজে পড়তে হবে, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিব। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? 2 হাত তোলা আল্লাহকে দেখান চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ,
খবরদার, সব নামাজি জান্নাতে যাবে না। কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়বে, কোরআন বলে এরা তারপরও যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এরপর জাহান্নামে যাবে। তো জান্নাতি নামাজ কেমন? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। ডান হাত তুলে বলো ঠিক কিনা? ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালা। সকালবেলায় টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী চায়ের কাপ হাতের মধ্যে নিয়ে বলবে, গোলাম রাব্বানি কাশেমি ছেলেটা 15-20 মিনিট তো ভালোই আলোচনা করছিল, লাস্ট আবার ওহাবি সুন্নি এইগুলো বলার কি দরকার ছিল? কসম খোদার, ওহাবি শব্দ শুনলে যাদের মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায়, আমি নিশ্চিতভাবে বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক না? কিন্তু আমি 3 বার এইখানে বসে আমি বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার পাশে মনিটর আছে, সাউন্ড বক্স আছে, মাইক আছে। যদি পারো রাঙ্গুনিয়া আর রাউজানের কোনায় কোনায় 1 লক্ষ মাইক লাগাও, হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত 1 লক্ষ বার আমি চিৎকার দিয়ে বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো রাউজানে একজন বাপের বেটা আছে, মাইকের সামনে সে একবার বলবে, হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে একটু দোয়া করবেন। মানুষ থুতু মারতে মারতে কর্ণপুরে নদীর মধ্যে তাকে ভাসিয়ে দিবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা জাহান্নামী পরিচয়, এটা অবৈধ পরিচয়, এটা দুশমনে রসুলের পরিচয়। ওহাবি যারা, এরা বলে নবী মাটির সাথে মিশে গিয়েছে, রসুল পচে গিয়েছে, নবী আমার মতো, রসুল আমার মতো মাটি, রসুল হাজের নাজের হতে পারে না। আল্লাহর কসম, আমরা সুন্নিরা জীবনে আমাদের পরিচয় দিতে আমরা ভয় পাই না, একটা কারণে আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এদেরকে বলা হয় সুন্নি। তো সুন্নিরা যেহেতু জান্নাতি, জান্নাতি পরিচয় দিতে আমাদের ভয় লাগে না, আমাদের দল লাগে না, আমাদের কলিজা কাঁপতেই পারে না। মনে রেখো, সুন্নিদের গলা থেকে রক্ত বের হবে, শরীর থেকে মাথা আলাদা হবে, সুন্নিরা শহীদ হবে। ঈমান কোনোদিন সুন্নিরা বিক্রি করবে না। মৃত্যুর আগ পর্যন্ত চিৎকার করে বলবো আমরা সুন্নি জনতা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ। সেই সরকারে মদিনার প্রেম, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। কথা বলুন ঠিক কিনা? যুবক আমার, পর্দানিসীন মা বোনেরা, আমার রব্বুল আলামিন বলে, আইনা জিবরাইল, হে জিবরাইল তুমি কোথায়? চোখের পলকে জিবরাইল বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ কেন আহ্বান করলেন? আমার আল্লাহ বলে, এ জিবরাইল, আমার বন্ধুকে মেরাজের মধ্যে নিব। দুনিয়ার কোনো রকেট হবে না, প্রাইভেট জেট হবে না, উড়োজাহাজ হবে না, হেলিকপ্টার হবে না, নেটু হবে না, জেট হবে না। আমার বন্ধুকে আমি মেরাজে নেওয়ার জন্য ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে চলে যাও। ওইখানে একটা ঘর দেখতে পারবা, ঘরের নাম হচ্ছে বাইতুল বোরাক। ওই বোরাকের ঘরের ভিতরে ঢুকে তুমি 80,000 বোরাক দেখবা, যেই বোরাকের ভিতরে নবী প্রেম বেশি থাকবে। ওই বোরাকটাকে তুমি মেরাজের জন্য চয়েস করবা। জিব্রাইল বলে, 600 নূরের পাখা সপ্তম আসমানে দপ করে একটা বাড়ে দিয়ে আমি জান্নাতুল ফেরদাউসের সামনে চলে গেলাম। সেইখানে বাইতুল বোরাক দেখলাম। আমি বাইতুল বোরাকের ভিতরে ঢুকার পরে দেখলাম 70,000 সেইখানে বোরাক দেখা যাও। কোন বোরাকটা নিব? কার ভিতরে নবী প্রেম বেশি আমি কিভাবে বুঝতে পারবো? জিব্রাইল বলে, সুন্দর দেখে একটা বোরাকের লাগাম ধরে যখন টান দিলাম, পিছন দিক থেকে একটা বোরাক বলে, কিরে জিব্রাইল আমাকে নিচ্ছ না কেন? আমার ভিতরে সৌন্দর্য কোন দিক দিয়ে কম আছে? জিব্রাইল বলে, বুঝতে পারলাম সে নবীকে মেরাজে নিতে চায়, তার ভিতরে নবী প্রেম বেশি। আমি 2 নম্বর ধরলাম, 3 নম্বর পিছন দিক থেকে বলে, জিব্রাইল আমাকে নিচ্ছ না কেন? 4 নম্বর ধরলাম, 5 নম্বর বলে আমাকে নিচ্ছ না কেন? 1000 ধরলাম, 1001 নম্বর বলে আমাকে নিচ্ছ না কেন? আমি 79,999তম বোরাক নিয়ে আমি এবারে চিন্তা করলাম, এক পা হাঁটি, আর চিন্তা করলাম পিছনে যে আরেকটা বোরাক আছে, সর্বশেষ ওই বোরাকটা এখন আমাকে পিছন দিক দিয়ে খামচি দিয়ে ধরবে, এবার সে কান্না করবে। জিবরাইল বলে, 1 কদম নয় 100 কদম হাঁটার পর ওই বোরাক আমাকে ধরে না। আমি সেই দায় পড়ে গেলাম। আল্লাহ আল্লাহ, বুঝতে পারলাম না। 79,999তম বোরাক বলে জিবরাইল
বলে কান্দে নবীকে মেরাজে নেওয়ার জন্য, কিন্তু ওই সর্বশেষ বোরাককে আমি পাই না। আমার আল্লাহ বলে খুঁজে দেখো। জিব্রাইল বলে তন্ন তন্ন জাররা জাররা পাত্তা পাত্তা খুঁজে আমি বাইতুল বোরাকের কোণার মধ্যে গিয়ে দেখলাম একটা বোরাক বসা আছে, কোনো মতেই দাঁড়াতে পারে না, পা দুটা প্যারালাইজড হয়ে গিয়েছে, হাত দুটা প্যারালাইজড হয়ে গিয়েছে, তার চোখ দুইটা অন্ধ, চোখের নিচে চোখের পানি পড়তে পড়তে ড্রেনের মতো দুইটা দাগ হয়ে গিয়েছে। জিব্রাইল বলে কিরে বোরাক, তোমার কি মন চায় না সরকারে মদিনাকে মেরাজে নিবা? ওই বোরাক কান্না করে বলে, আল্লাহর কসম করে বলে, আজ থেকে 14,000 বৎসর পূর্বে আমার আল্লাহ 80,000 বোরাক তৈরি করে সমস্ত বোরাককে সামনে নিয়ে একটা বক্তব্য দিয়ে আমার আল্লাহ বলেছিল 80,000 বোরাক থেকে একটা বোরাক চয়েস করা হবে, পছন্দ করা হবে রাসূলুল্লাহকে মেরাজে নেওয়ার জন্য, যার ভিতরে নবীর ইশক বেশি থাকবে, নবীর প্রেম বেশি থাকবে, নবীর মুহাব্বত। আর জিব্রাইল ওই দিন থেকে কান্না করতে করতে আমার চোখের নিচে দুইটা দাগ পড়ে গিয়েছে, চোখ দুইটা অন্ধ হয়ে গিয়েছে, আমার রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আমার একটাই আওয়াজ ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, আল্লাহ নবী প্রেমওয়ালা বোরাক তো পেয়েছি। আমার আল্লাহ বলে, চোখে দেখো না, কিন্তু যেই নবীর জন্য কান্না করতে করতে চোখটা অন্ধ করে দিয়েছে, আর চোখের ভিতরে আমি আল্লাহ এমন একটা পাওয়ার দিলাম, সে যখন চোখটা খুলবে তার নজরটা যেইখানে গিয়ে পড়বে, তার একটা কদম সেই নজরের শেষ প্রান্তে গিয়ে আঘাত করবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, দেরি না করে সেই বোরাকখানা নিয়ে আমি এবার মক্কাতে চলে গেলাম। আমি গিয়ে দেখলাম রাসূলুল্লাহ বিছানার মধ্যে নিদ্রা করছে, রাসূল ঘুমাচ্ছে, রাসূল আরাম করছে। আমার আল্লাহ বলে, জিব্রাইল খবরদার, আমার বন্ধুকে ধাক্কা দিয়ে জাগ্রত করতে গেলে বন্ধু যদি একবার উফ শব্দ করে ফেলে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসকে যেমন আমি 6.5 লক্ষ বছরের ইবাদত দুলিশাত করে দিয়েছি, তোমাকে দুলিশাত করে দিব। আল্লাহ কি করব? আমার আল্লাহ বলে, আমার বন্ধুকে আরামে আরামে ঘুম থেকে জাগ্রত করবা। আল্লাহ কেমন ভাবে? আমার আল্লাহ বলে, জিব্রাইল তোমার কি মনে পড়ে তোমাকে সৃষ্টি করার সময় তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা বানিয়েছি, কিন্তু শুধু তোমার জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম, ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে, আল্লাহ আমার জিহ্বা কেন ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছেন? আমি বলেছিলাম এখন বলবো না, যখন সময় আসবে বুঝতে পারবে। আরে জিব্রাইল, সময় তো চলে আসছে, আমার বন্ধু এখন ঘুমাচ্ছে, বন্ধুকে ধাক্কা দিলে বন্ধুর কষ্ট হবে। একটা কাজ করো, তোমার ঠান্ডা জিহ্বাটা কাব্বিল কাদামাইহি, আমার বন্ধুর কদমের সাথে লাগিয়ে দাও। আমার বন্ধু ঠান্ডা ঠান্ডা অনুভবে ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, আল্লাহর ইজ্জতের কসম, কসম কসম করে বলে, আরে পৃথিবীর মানুষ সুন্নিরা কেন নবী নবী করে? জিব্রাইল বলে, আমি দেরি না করে রাসূলুল্লাহর কদমের নিচে গিয়ে আমি আমার জিহ্বাটা যখন লাগিয়ে দিলাম, আল্লাহর কসম জিহ্বাটা লাগিয়ে শুধু একটা চোষা দিলাম। আমি এবার যখন রাসূলুল্লাহর কদমের নিচে তাকালাম, আমি রাসূলুল্লাহর কদমের নিচে গোটা সৃষ্টি জগৎটাকে আয়নার মতো দেখতে পাচ্ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল হযরত বেলাল, পাইল গো তোমারে। পাগল ছিল হযরত বেলাল, পাইল গো তোমারে। ওই বেলালের মতন পাগল বানাও আমারে। ও প্রিয় হাবিব পাক, বলো না, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল আসে করণে, জুবা দিলা তারে। পাগল ছিল আসে করণে, জুবা দিলা তারে। আমি পাগলা চাই না কিছু, চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, জিব্রাইল বলে, রাসূল যখন ঘুম থেকে উঠলেন, রাসূলুল্লাহকে জান্নাতের পোশাক পরানো হলো, দুলহা সাজানো হলো। এবার রাসূলুল্লাহকে বোরাক যখন সামনে আনলাম, রাসূল বোরাকের মধ্যে উঠবে। 80,000 বোরাক থেকে একটা বোরাককে পছন্দ করা হয়েছে। কি পরিমাণ প্লেরোসরিয়াম, কি পরিমাণ আনন্দ, কি পরিমাণ আনন্দ!
ওই বোরাক আনন্দের কারণে একটু নড়াচড়া যখন করছিল, আমার নবী বোরাকের উপর উঠতে কষ্ট হয়ে যাচ্ছিল। মাদারেজুন নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ বলে, এই বোরাক আমার বন্ধু সরকারে মদিনা তোমার উপরে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে। আমার আল্লাহ আলমে আরোহা রূহের জগৎ থেকে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে একটা কুদরতি মানবী সৌরত দিয়ে রসুল্লাহর কদমের সামনে পাঠিয়ে দিল। আব্দুল কাদের জিলানী রসুল্লাহর সামনে গিয়ে এবার তার কাঠটা ঝুঁকিয়ে নিল। আমার রসুল গৌসুল আজমের কাঁধের মধ্যে ডান কদমটা রেখে এবার বোরাকের মধ্যে উঠল। ওঠার পরে মুস্কি হেসে বলে, কিরে আব্দুল কাদের, তোমার কাঁধের উপরে আমার কদম নিয়েছ, যাও যাও ডিক্লার করে দিলাম, যেহেতু আমার কদম তোমার কাঁধের মধ্যে লেগে গিয়েছে আমি ডিক্লার করলাম কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ আসবে সমস্ত ওলি আল্লাহর কাঁধের উপরে তুমি আব্দুল কাদেরের কদম আমি রসুল সেট করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার গাওসুল আজম চিৎকার করে বলে, হা কুল্লু ওয়ালিয়িন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরিল কামালি ইমামুল আউয়ালিনাল আখিরিন বাগার সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদে আমারো ওয়ে জামি। জিবরাইল বলে, রাসূলুল্লাহকে বোরাকে নিয়ে আমি সামনে রওনা করলাম। কিছুক্ষণ পরে জিবরাইল বলে, কিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি একটু বোরাক থেকে নামুন না। আমার নবী নামলো। জিবরাইল বলে, সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, অসংখ্য বিশাল একটা ময়দানে দেখতে পাচ্ছি অসংখ্য যুবক যুবতী মহিলা নারীদের গলার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের মধ্যে পাশির কাষ্ঠের মতো ঝুলিয়ে দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত ওই মানুষগুলোর জিহ্বা নাভি পর্যন্ত বের হয়ে না আসে, রক্তগুলো টপ টপ করে জমিনে না পড়ে, অতক্ষণ পর্যন্ত লোহার শিকল দ্বারা গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমার নবী বলে, জিবরাইল এরা কারা? এদেরকে এত কষ্ট দেয় কেন? জিবরাইল বলে, নবী আপনি ভালো করেই তো সব কিছু জানেন, কারণ আপনি হচ্ছেন আমার নবী, আমি হচ্ছে আপনার গোলাম, আপনার উম্মত। আপনি কেন আমাকে জিজ্ঞাসা করেন? সব তো আপনার জানা আছে। আমার নবী বলে, আল্লাহর কসম আমি তো জানার জন্য জিজ্ঞাসা করি না, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞাসা করছি। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী এরা অন্য কেউ নয়, দুনিয়া জমিনে মার সাথে চোখ রাঙিয়ে কথা বলেছিল, দুনিয়া জমিনে আব্বা আম্মার সাথে এই জিব্বা দিয়ে তর্ক বিতর্ক করেছিল, দুনিয়া জমিনে আব্বা আম্মাকে জিব্বা দিয়ে কষ্ট দিয়েছিল। এরা আমার যুবক ভাইরা, আমি কোন আব্বা আম্মার কথা বলি বিশ্বাস করো, তুমি এখনো বুঝতে পারো নাই। আমার মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার এক ফোঁটা বীর্যের কুটি কুটি ব্যাগার একটা শুক্রাণু গিয়ে মায়ের রেহেমের ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল, ওই মায়ের পেটের ভিতরে বীর্যটা 40 দিন যাওয়ার পরে এটা বীর্য থাকে না, এটা রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে এটা রক্ত থাকে না, ওইটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে এটা মাংসের টুকরা থাকে না, ওইখান থেকে দুইটা চোখ বের হয়। ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে এটা চোখ থাকে না, ওইখান থেকে দুইটা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয়। ওই মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয়। 10 মাস 10 দিন এমন করে কমপ্লিট হওয়ার পরে আমার আল্লাহ বলে, এ জিবরাইল আমার বান্দার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গিয়েছে, একটু পরেই তো আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গমন করবে। আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশনের মধ্যে রয়েছে একটু বলো না। জিবরাইল বলে, আল্লাহ আপনার বান্দার দুইটা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে, না না, আমার আল্লাহ বলে, না না, আমার বান্দার দুইটা পা যদি মায়ের পেটের নিচের দিকেই থাকে, চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরে আমার বান্দাকে দুনিয়ার কোনো নার্স যদি তার দুইটা পা ধরে টান মেরে দুনিয়াতে বের করতে চায়, আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে
যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিব্রাইল যা, আমার বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে ওঠা। জিব্রাইল বলে দেরি না করে ওই বান্দার কোমরের মধ্যে খপ করে 3টা আঙ্গুল দিয়ে আমি টিপ দিয়ে ধরে যখন মাথাটা নিচের দিকে নামাই আর পাগুলো উপরের দিকে ওঠায়, ওই কচি কোমরে টিপ দিয়ে ধরার কারণে এই ব্যথাটা আমি কাশিমি আমার সভাপতি মহোদয় আপনারা কসম খোদার কেউ সহ্য করতে পারি নাই। ওই মুহূর্তে আমরা প্রত্যেকে মার কলিজা বরাবর এত জোরে একটা লাথি আমরা মেরেছিলাম, ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা দুনিয়ার জমিনে মৃত্যুই বরণ করে ফেলেছে, আবার অনেক মা জ্ঞান হারিয়ে ফেলেছে। আসমানে ফেরেশতারা কান্না করে, আল্লাহ আল্লাহ, মা সন্তান মনে হয় 2 জন মৃত্যুবরণ করেছে, কোন নড়াচড়া কেন নাই? আমার আল্লাহ বলে, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান 2 জন যদি মৃত্যুবরণ করে তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। আরে জিবরাইল মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে, যেই বান্দা কান্না করে না ওই বান্দার পিঠের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে তুমি 3বার ফুস করো, 3বার ধাক্কা মারো, 3বার ঘষা দাও। জিবরাইল বলে, 1বার ঘষা দেই, 2বার ঘষা দেই, 3বার ঘষা দেওয়ার সাথে সাথে ওই সন্তানটা ওয়াও 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 করে যখন কান্না করে ওঠে, যেই মাকে ইঞ্জেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যেই মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, আল্লাহর কসম করে বলে, বৈজ্ঞানিকরা বলে সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মায়ের কানে যেতে দেরি হয়, মায়ের জ্ঞানটা ফিরতে 1টা সেকেন্ড সময় লাগে না। একটু জবান খুলে বলিস, দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন গোলাম রাব্বানি কাশিমি হুজুর 2 বছর আর 1 ফোঁটা করে কত দুধ পান করেছি, কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে মার 1 ফোঁটা দুধ নিয়ে আমরা 1 বছর রিসার্চ করলাম, গবেষণা করলাম, আমরা অ্যানালাইসিস করলাম। 1 বছর পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে এমন একটা তথ্য আমরা পেলাম, আমরা 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কেন 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 কেন? ওই বৈজ্ঞানিকরা বলে, আল্লাহর কসম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে যুবক মা, মা কোন মার কথা বলছি? দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। তাফসীর কারকগণ বলে, ওই 2 বছরের দুধগুলা যদি তোমরা একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, ওয়াল্লাহি আল্লাহর শপথ তোমরা দেখবে 2 বছর অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। ডান হাত তুলে বলো ঠিক কিনা, বলুন। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, মাঝে আমার হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষে হবে না, শেষে হবে না মায়ের দুঃখের কথা, নিজের সুখের একটু কথা, নিজের সুখের একটু কথা কখনো মা ভাবিনি, মাঝে আমার নয়নের মনি। শেষবারের মতন, মাঝে আমার নয়নের। কষ্ট নেবেন না। আমি কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে একজন যুবক বলে, হুজুর আমার মাথায় হাত তুলে একটু দোয়া করে দিন না। আমি বললাম, আব্বা আমার হকটা সঠিকভাবে আদায় করিও, দুনিয়াতে আল্লাহ এত নেয়ামত দিবে কল্পনাও করতে পারবে না। ওই যুবকটা মুস্কি হেসে বলে, হুজুর আমার কেন জানি মনে হয় আব্বা আমার হক কিছুটা হলো আমি আদায় করে ফেলেছি। আমি বললাম কেমনভাবে? হুজুর কষ্ট নেবেন না, আব্বা আমার নামে 5 লাখ করে 2টা ডিপিএস করে দিয়েছি। আব্বা আমার নামে ব্রাহ্মণবাড়িয়া সদরে 5 তলা করে 2টা বিল্ডিং সাবকলা করে দিয়েছি।